আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখি আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখছেন, ভালো রাখছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে যে অবস্থায় আমার এই ভিডিওগুলো আপনারা দেখে থাকেন, সবসময়ই আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন এবং ভালো থাকেন। আমরা আলহামদুলিল্লাহ এখন বর্তমানে বেশ ভালো আছি। তো আজকে এটা হচ্ছে বুধবারের ভিডিও। তো শেয়ার করতে অনেকটা দেরি হয়ে গেল, এখন তো প্রায় ঠিকমতো ভিডিও শেয়ার করতে পারতেছি না। চেষ্টা করছি নিয়মিত হওয়ার জন্য, জানি না আল্লাহ কি করবেন। তো বুধবারের দিন হচ্ছে আমার হাজব্যান্ডের অফ ডে থাকে, যেহেতু উনি একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে জব করেন। তো ওইখানে হচ্ছে বুধবারের দিনই ওনার অফ ডেটা পড়ে। তো এই জন্য ভাবলাম যে একটু যেটা খেতে সবাই একটু পছন্দ করে ওইটাই আর কি কিছু রান্না করি। তো কোরবানির ঈদের পর থেকে গরুর গোশটাই বেশি খাওয়া হচ্ছে। তো মনে হচ্ছিল যে যদি একটু মুরগির গোশ হয় ভালো হয়। আর মাছ টাছ এখন খাচ্ছি বাসায়। ভাবলাম আজকে যেহেতু বন্ধের দিন, তো একটু বিরিয়ানি রান্না করি। তো ঘরে হচ্ছে বাসমতি রাইস ছিল, তো ওইটা 2 জনের মতো হবে, অল্প পরিমাণে চাউল আছে। তো ভাবলাম যে একটু মুরগি দিয়ে একটু বিরিয়ানি করি, তো সেই জন্য আর কি রান্না করতেছি। তো এবার হচ্ছে দেশের বাড়ি থেকে আসার পরে একদিনও গ্যাস পাওয়া যায় নাই, গ্যাসটা একেবারেই আসতেছে না। অনেক রাত্রে গ্যাস আসে, যখন সবাই ঘুমায় থাকে ঠিক সেই সময় আর কি গ্যাসটা আসে। তো এখন হচ্ছে আমি যে বিরিয়ানি রান্না করার জন্য যে চিকেনটা আগে রান্না করে নাই, ওটারই আর কি প্রিপারেশন নিচ্ছি, মশলাটা কষাচ্ছি। তো কম বেশি সবাই তো রান্না এখন জানেই, অনেক আমার আপুরা আছে, ওনারা আমার থেকে আরও বেশি বেটার রান্না করেন। এই জন্য বিরিয়ানি রান্না এরকম বলার কিছু নাই, আমি আমার মতো করে রান্না করছি আর কি। এখন মশলাটা প্রায় কষানো শেষের দিকে, এখন চিকেনটা দিয়ে দিব। তো টক দই আর বাদাম বাটাটা হচ্ছে লাস্টের দিকেই দেওয়া হয়। এখন চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। কারেন্টের চুলায় রান্না খুব বেশি একটা টেস্ট লাগে না। দেখা যাচ্ছে যে একটু মুরগি রান্না কিংবা হচ্ছে একটু ভোনা টাইপের কিছু রান্না করলে যা খাওয়া যায়, কিন্তু ঝোল টাইপের কিছু রান্না করলে আমার কাছে খুব একটা ভালো লাগে না কারেন্টের চুলায় আর কি। তো চিকেন রান্নাটা অলমোস্ট শেষ করে ফেলছি, পুরোটা আর দেখালাম না। তো এখন হচ্ছে বিরিয়ানির চাউলটা আর কি ভেজে নিব। তো বাসমতি রাইস তো অনেকেই সেদ্ধ করে তারপরে উপর দিয়ে দেখা যাচ্ছে যে চিকেনটাকে বিছিয়ে দেয়। আর আমি এটা হচ্ছে আমরা যে নর্মালি পোলাওর চালে যেভাবে একটু ভেজে নিয়ে রান্না করি, আমি এভাবেই কিছুদিন যাবত করে দেখছি যে আসলে বাসমতি রাইসটা কীরকম হয়। একেবারে ঝরঝরা সুন্দর মতন হয়, কোনো সমস্যাই হয় না, একটা চাউলও ভাঙে না, আর হচ্ছে রাইসগুলো বেশ সুন্দর থাকে। তো এরকম একটু আদা বাটা, জিরা বাটা আর একটু গরম মশলা, তেজপাতা দিয়ে আমি চালটাকে একটু তেলের সাথে ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আর বাসমতি রাইসের ক্ষেত্রে হয় কি, যে যেমন আমরা হচ্ছে পোলাওয়ার চাউলে ডাবল পানি নেই, বাসমতি রাইসটা যেহেতু অনেকটা সময় প্রায় আধা ঘন্টা 15-20 মিনিট মতো ভিজিয়ে রাখতে হয়, তো এই জন্য হচ্ছে দেখা যায় যে কি পানির পরিমাণটা একটু কমাই দিতে হবে। 1 পট চাউলের কথাই বলি, 1 পট চাউল নিলে যেমন 2 পট পানি দিই আমরা পোলাওর চাউলে, তো এইখানে দিতে হবে হচ্ছে 1 পট চাউলে 1.5 পট পানি, আধা পটটা স্কিপ করলে পরে চাউলটা রাইসটা একেবারে ঝরঝরা আর সুন্দর মতো হয়ে যায়।
কারেন্টের চুলা রান্নার জন্য সব পাতিলেই এবার থেকে কিনে রাখা হয়েছিল। আমি মানে সবসময় ভাবি নাই যে এরকম কারেন্টের চুলায় কন্টিনিউ রান্না করতে হবে। তারপরে এই পাতিলগুলো বেশ ভালোই কারেন্টের চুলায় রান্না করা হয়, এসকেবির সুন্দর মতোই রান্নাটা হয়। তো এগুলো হচ্ছে বাণিজ্য মেলা থেকে নিয়ে আসছিলাম। তো চাউলটা যখন ফুটে যে এরকম হয়ে আসছে, তখন চিকেনগুলোকে আমি যে উপর দিয়ে এভাবে বিছিয়ে দিচ্ছি। 2 জন মানুষের জন্য রান্না, খুবই অল্প। আমাদের রাইসের থেকে চিকেনটাই বেশি হয়ে গেছিল, কারণ চাউলটা খুবই কম ছিল তো, আর আনাও হইল না আলসেমি করে, পরে যা ছিল তাই রান্না করা হয়েছে। এখন এই যে মাটির থালাতে একটু পরিবেশন করব, তো থালাটা ধুয়ে নিয়েছি। শোকেসে রাখা ছিল, তো একটু ভেজা ভেজা ভাব আছে মাত্রই। তাড়াহুড়ো মানে মানে কি বলবো, ছুটির দিনটা উনি বাসায় থাকলে এত পরিমাণ তাড়াহুড়ো লাগে যে টাইম টু টাইম খাবার দিতে গেলে এতটা মানে হয়ে যায়। দেখা যাচ্ছে যে রান্না করার পর তো আবার রান্নাঘরটা ক্লিন করেই একবারে বের হয়ে আসতে হয়, সেই জন্য দেখা যায় একটু দেরি হয়ে যায়। তো রাইসটা দেখতে পারছেন কিনা জানি না, যে দেখেন কি সুন্দর ঝরঝরা, আর হচ্ছে কালারটা এত দারুণ আসছিল। তো উনি আবার বলতেছিল যে না, খুব ভালো হয়েছে আজকের বিরিয়ানিটা। অল্প রান্নার না টেস্ট খুব ভালো হয়। আবার দেখা যাচ্ছে যে একটু মাঝে মাঝে এমন হয় যে অনেক মানুষের জন্য রান্না করতে গেলে বেশি যত্ন করেও যদি করা যায়, কেমন যেন একটু খারাপ হয়ে যায়। আর এইখানে হচ্ছে বিকেলবেলা বলতে কি মানে বিকেলের পরপরই প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো, ঠিক আমার মনে নেই, সন্ধ্যার পরই বোধহয়। তো একটু নাস্তা করার জন্য বলতেছিল যে কিছু করি, তো আমি ভাবলাম যে চিকেন দিয়ে হচ্ছে লুডুস করি। চিকেন পাস্তা তো করাই হয়েছে, তো এই যে ওইখানে মুরগির বুকের এক সাইডের অংশ এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, আর একটা ডিম দিয়ে এই যে এখানে লুডুসটা রান্না করে নিচ্ছি। তো রাত্রে আর কোনো কিছু রান্না করব না, জাস্ট এই লুডুস দিয়েই খাওয়া হয়ে যাবে। সবাই ভালো থাকবে।